ওম শান্তি। আজ 18 মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, স্মরণের যাত্রায় থাকলে তোমাদের পাপ কেটে যাবে। কেননা স্মরণই হলো তলোয়ারের ধার। এখানে নিজেকে প্রতারিত করো না। বাবা আমাদের এত সুন্দর করে বোঝান, এত ধৈর্য সহকারে বোঝান। আমাদের আজ গীতার প্রতিটি কথাকে জীবনে ব্যবহার করতে হবে। বাবা এই শিক্ষাই দিচ্ছেন, নিজেকে প্রতারিত করো না। অর্থাৎ আমরা এতদিন গীতা কিভাবে পড়তাম বা শুনতাম, গীতা শুনতাম, প্রত্যেকেই শুনেছি, গীতার কথা বললে মনেও পড়ে যাবে প্রত্যেকের, কিন্তু জীবনে ধারণ করতে হবে। কেউ কখনো শেখায়নি, তাই নিজেই কি করেছি, নিজেকে প্রতারিত করেছি। গীতার একটি কথাকেও মন থেকে শুনিনি, জীবনে ধারণ করিনি, অর্থাৎ নিজেকে নিজেই বঞ্চিত করেছি, প্রতারিত করেছি। তাই বাবা বারবার সাবধান করছেন, বারবার বোঝাচ্ছেন, আমাদের ভালোর জন্য বোঝাচ্ছেন যে নিজেকে প্রতারিত করো না। যা বাবা বলছেন তা ভালো করে মন দিয়ে শোনো এবং সেই মতে, বাবার শ্রেষ্ঠ শ্রীমতে চলতে থাকো, তবেই তোমার কল্যাণ হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চাদের চরিত্র সংশোধনের জন্য বাবা কোন রাস্তা বলে দেন? উত্তর, বাচ্চারা সততার সাথে নিজেদের চার্ট রাখো। চার্ট রাখলেই ক্যারেক্টার সংশোধন হবে। দেখতে হবে সারাদিনে আমার স্বভাব কেমন ছিল, কাউকে দুঃখ দিইনি তো, অনাবশ্যক কথা বলিনি তো, আত্মা মনে করে কতটা সময় বাবাকে স্মরণ করেছ, কতজনকে নিজের সমান করে তুলেছ। এইভাবে যারা চার্ট রাখে তাদের চরিত্র সংশোধন হতে থাকে। যা করবে তাই পাবে, না করলে অনুতপ্ত হবে। শেষে অনুতাপ করবে যে সামনে দিয়েই সব কিছু হয়েছে, আমি কিছুই করিনি, বাবা এত বলেছেন আমি কিছুই করিনি। শেষে অনুতাপ করবে সবাই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বসে বোঝাচ্ছেন, কেননা উনি এখন সম্মুখে এসেছেন। এমনটা বলা যাবে না যে সব বাচ্চারাই নিজের স্বধর্মে থেকে বাবাকে স্মরণ করে। বুদ্ধি এদিক ওদিক অবশ্যই চলে যায়, সেটা প্রত্যেকেই নিজেরা বুঝতে পারে। প্রধান বিষয় হলো শত প্রধান হওয়া। সেটা তো স্মরণের যাত্রা ছাড়া হওয়া যাবে না। যদিও বাবা অমৃতবেলায় উঠে যোগে বসে বাচ্চাদের আকৃষ্ট করার চেষ্টা করেন, নম্বর অনুসারে বাচ্চারা আকৃষ্ট হয়। তো এরকম বাবা কখনো কি পাওয়া সম্ভব? যে বাবা বাচ্চারা যাতে অমৃতবেলায় ঘুম থেকে ওঠে, তাই তিনি নিজেই আগে যোগে বসে যান, বাচ্চাদের যোগে বসে আকৃষ্ট করার চেষ্টা করেন। আর লৌকিক পিতা তিনি কি সন্তানের পড়াশোনার জন্য নিজে পড়তে বসবেন কখনো? তো বাবা আমাদের কত প্রিয় বাবা, কত মিষ্টি বাবা। তো বাবা বলেন, স্মরণের দ্বারা শান্তিপূর্ণ ভাব থাকে, দুনিয়াকেও ভুলে যায়। কিন্তু প্রশ্ন হলো সারাদিনে কি করে? ওটা তো হলো ভোরবেলায় ঘন্টা আধা ঘন্টার জন্য স্মরণের যাত্রা। অমৃতবেলায় বাবা নিজে স্মরণ করেন, আকৃষ্ট করেন, তো আমরাও আকৃষ্ট হই, বাবাকে স্মরণ করি। সেই স্মরণ হয় শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণ দুনিয়াকেও ভুলে যায়। তো বাবা বলছেন,
যে ওটা হলো ভোরবেলায় ঘন্টা আধা ঘন্টার জন্য স্মরণের যাত্রা, যার দ্বারা আত্মা পবিত্র হয়ে ওঠে, আয়ু বৃদ্ধি পেতে থাকে। কিন্তু সারাদিনে কতটা সময় স্মরণে থাকে, কতখানি সদর্শন চক্রধারী হয়? এমন নয় যে বাবা তো সব কিছু জানেন। নিজের অন্তর মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমি সারাদিন কি করেছি। এখন তোমরা বাচ্চারা চার্ট লিখছ, কেউ ঠিক লেখে, কেউ ভুল লেখে। ভাবে আমরা তো শিব বাবার সাথেই ছিলাম, শিব বাবাকেই স্মরণ করেছিলাম, কিন্তু সত্যিই কি স্মরণে ছিলাম? সম্পূর্ণ সাইলেন্সে থাকলে এই দুনিয়াকেও ভুলে যায়। নিজেকে ঠকানো উচিত নয় যে আমি তো শিব বাবার স্মরণেই ছিলাম। তো গীতাতে প্রত্যেকটা অধ্যায় আমাদের জীবনের জন্য, আর আমরা গীতার প্রত্যেকটা অধ্যায়ের যে বর্ণনা রয়েছে সেই পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই তাই ঘটছে যা গীতাতে আছে। তো সেখানে প্রথমে বিষাদ যোগ, তারপর সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্মসন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ। তো আমরা এখন অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়ে রয়েছি। প্রথমে বিষাদ যোগ। আত্মীয় স্বজনকে বধ করতে অর্জুন পারবে না। আত্মীয় স্বজনের দ্বারাই বিষাদ। আমরাও বর্তমানে আত্মীয় স্বজনের দ্বারাই বিষাদগ্রস্ত। প্রত্যেকেই আমরা পরিবারে থাকি আর নিজেদেরই আপনজনদের কাছ থেকে আঘাত পাই, তখন প্রত্যেকেই আঘাত পাওয়ার পরে বিষাদগ্রস্ত হয়ে পড়ি। দ্বিতীয় অধ্যায়ে আত্মার জ্ঞান দিয়েছেন অর্জুনকে। অর্জুনকে বলেছেন যে তুমি যাদেরকে নিজের আত্মীয় স্বজন মনে করছো তারা প্রত্যেকেই মৃত। তো মৃতকে মেরে কোনো তোমার কিছু হবে না, তার কোনো ফল থাকবে না। তো বলছে তুমি কে, তোমাকে চেনো, জানো, বোঝো, তোমার কি শক্তি তাকে তুমি অনুভব করো, তাকে জাগ্রত করো। তাকে আত্মার পরিচয় দিয়েছেন যে তুমি আত্মা, তুমি কখনো বিনাশ হবে না, মরবে না, তোমার বিনাশ নেই। আগুন তোমাকে পুড়তে পারবে না, জল তোমাকে ডোবাতে পারবে না, হাওয়া ওড়াতে পারবে না, তরোয়াল কাটতে পারবে না। তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো। গীতাতে আত্মীয় স্বজনকে বধ করার কথা বলা হয়েছে। বাবা বলছেন আত্মীয় স্বজনকে না ছেড়ে কোথাও যাবে, না সংসার ত্যাগ করবে। সংসারে থেকেই তোমাকে সব কিছু করতে হবে, বুদ্ধির দ্বারা বধ করতে হবে যে এরা প্রত্যেকেই শরীর, আমার শরীর আমার নয়, তো ওই শরীরগুলো আমার নয়। আমি আত্মা, আর শরীরের মধ্যে ওই শরীরগুলোতেও রয়েছে আত্মা। আত্মা আত্মা, আমি ভাই ভাই, শরীর আমার কেউ নয়। তো এই বুদ্ধির দ্বারা সম্পর্কগুলোকে বধ করা হলো। তারপর আবার আছে গীতাতে যে স্থূল জিনিস দিয়ে, ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করার থেকে জ্ঞান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। জ্ঞান দ্বারা পুজো করার থেকে ধ্যান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। তো বাবা এখন আমাদের ধ্যান করতেই বলছেন, স্মরণ করতেই বলছেন, বিকর্ম নষ্ট করার, পাপ ভস্ম করার, পাপ থেকে মুক্ত করার এই একটি উপায়, আর অন্য কোনো উপায় নেই। তাই বাবা বলছেন যে স্মরণ করো, স্মরণের দ্বারাই তুমি পাপ মুক্ত হবে। গীতাতেও তাই আছে। তো বাবা বলছেন নিজেকে ঠকানো
উচিত নয় যে আমি তো শিব বাবার শরণেই ছিলাম। দেহের সব ধর্মকে ভুলে যাওয়া উচিত। শিব বাবা প্রচেষ্টা করে আমাদের সম্পূর্ণ দুনিয়াকে ভুলে যেতে সাহায্য করেন। বাবা বোঝান, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বাবাও তো চেষ্টা করেন সব আত্মারা বাবাকে স্মরণ করুক, আর যেন কেউ স্মরণে না আসে। বাবা ছাড়া আর দ্বিতীয় কেউ যেন স্মরণে না আসে। অদ্বিতীয় স্মরণ, অদ্বিতীয় শিব বাবার স্মরণ। কিন্তু সত্যি স্মরণে আসে বা আসে না, সেটা তো স্বয়ং চার্ট তৈরি করতে হবে। কতটা আমি বাবাকে স্মরণ করি, যেমন দ্বৈত ও দ্বৈতার দৃষ্টান্ত রয়েছে। এই দ্বৈত দ্বৈতা সম্পূর্ণ ভিন্ন। ওটা লৌকিক আর এ হলো আত্মিক। দেখতে হবে আমরা কতটা সময় দৈবী গুণে থেকেছি, কতটা সময় বাবার সেবায় থেকেছি। তারপর অন্যদেরও স্মরণ করিয়ে দিতে হবে। আত্মার উপরে যে খাদ জমেছে তা স্মরণ ছাড়া মিটবে না। ভক্তিমার্গে অনেককেই স্মরণ করো তোমরা, এখানে একজনকেই স্মরণ করতে হবে। আমরা আত্মারা ছোট বিন্দু, সুতরাং বাবাও অনেক ছোট সূক্ষ্ম এক বিন্দু স্বরূপ, কিন্তু অগাধ নলেজ বাবার। তিনি জ্ঞানের সাগর। শ্রী লক্ষ্মী বা নারায়ণ হওয়া, বিশ্বের মালিক হওয়া, এ কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয়। বাবা বলেন, নিজেকে মিয়া মিঠু, অতি চালাক, সব জানতা মনে করে ঠকিও না। নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করো, সারাদিন নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটুকু স্মরণ করেছি, যাতে খাদে জং দূর হয়ে যায়। কতজনকে নিজের সমান বানিয়েছি। এই চার্ট প্রত্যেককে নিজের নিজের রাখতে হবে। যে করবে সেই পাবে, না করলে অনুতপ্ত হবে। দেখতে হবে সারাদিনে আমার স্বভাব কেমন ছিল, কাউকে দুঃখ দিইনি তো, বা অপ্রয়োজনীয় কথা বলিনি তো। চার্ট রাখলেই স্বভাব পরিবর্তন হবে। বাবা তো পথ বলেই দিয়েছেন। দ্বৈত দ্বৈতা একে অপরকে স্মরণ করে, স্মরণ করা মাত্রই সামনে এসে উপস্থিত হয়। দুজন যদি ফিমেলও তাও সাক্ষাৎকার হতে পারে, দুজনেই যদি পুরুষও হয় তাও সাক্ষাৎকার হতে পারে। কিছু বন্ধু তাদের ভাইদের থেকেও আপন হয়। তাদের মধ্যে এত ভালোবাসা তৈরি হয় যা নিজের ভাইদের প্রতিও থাকে না। একে অপরকে ভালোবাসার সাথে তুলে ধরে। বাবা তো অনুভবী, তাই না? সুতরাং বাবা অমৃতবেলায় বেশি টানতে থাকেন। চুম্বক তিনি, এভার পিওর, তাই আকৃষ্ট করেন। বাবা তো অসীম জগতের, তাই না? তিনি জানেন বাচ্চারা তার কতটা প্রিয়। সুতরাং তিনি অমৃতবেলায় তোমাদের টেনে তোলেন। এই স্মরণের যাত্রা অতি আবশ্যক। যেখানেই যাও, বেড়াতে যাও, উঠতে বসতে, খেতে জাগতে স্মরণ করতে পারো। দ্বৈত দ্বৈতা সর্বত্রই স্মরণ করে, তাই না? এটাও তাই। বাবাকে স্মরণ তো করতেই হবে, নয়তো বিকর্ম কিভাবে বিনাশ হবে? অন্য কোনো উপায় নেই। এ হলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তলোয়ারের ধারের উপরে চলতে হবে। স্মরণই হলো তলোয়ারের সেই ধার। তোমরা তো বারে বারেই বলতে থাকো যে স্মরণ ভুলে যাই। তলোয়ার কেন বলা হয়? কারণ এর দ্বারাই পাপ কেটে যাবে, তোমরা পবিত্র হবে। এটা খুব সংবেদনশীল। যেমন ওরা লৌকিকে আগুনের উপরে দিয়ে হাঁটে, আর তোমাদের বুদ্ধি যুক্ত হয়ে যায় বাবার সাথে। বাবা এখানে এসেছেন আমাদের উত্তরাধিকারী করে তুলতে। তিনি উপরে নেই, এখানে এসেছেন। তিনি বলেন, সাধারণ শরীরে আসি। তোমরা জানো বাবা উপর থেকে
পরমধাম থেকে নিচে নেমে আসেন। চৈতন্য হীরে এই উপযুক্ত পাত্রে বসে আছেন। শুধুমাত্র এতে খুশি হলে হবে না যে আমরা বাবার সাথে বসে আছি। বাবা এটা জানেন, তাই তোমাদের টেনে তোলার চেষ্টা করেন। বাবা জানেন আমরা বাবার কাছে বাবার সাথে বসে আছি। আমাদের সাথে তিনি ঘুমিয়েও থাকেন, তাই তিনি অমৃতবেলায় আমাদের টানেন, তুলে দেন ঘুম থেকে। তো বাবা বলছেন যে কিন্তু সে তো আধা পৌনে ঘন্টার জন্য বাবা তুলে দেন, আমাদের সাথে বসে থাকেন, বাবার সাথে আমরা কথা বলি। বাবা বলছেন বাকি সারা দিন ব্যর্থ সময় নষ্ট করলে তাতে লাভ কি হবে? বাচ্চাদের নিজের চার্ট সম্পর্কে সচেতন হতে হবে। এমনটা নয় আমি তো ভালো ভাষণ দিতে পারি, চার্ট রাখার আমার কী বা প্রয়োজন আছে। এই ভুল করা উচিত নয়। মহারথীদেরও চার্ট রাখা উচিত। মহারথী অনেক সংখ্যক নেই, গোনাগুনতি কিছু আছে। অনেকেরই নাম, রূপ ইত্যাদিতে অনেক সময় নষ্ট হয়ে যায়। লক্ষ্য অনেক উচ্চ। বাবা সব কিছুই বুঝিয়ে দেন, যাতে স্টুডেন্ট এমনটা না ভাবে যে বাবা অমুক পয়েন্টস বোঝাননি। এটাই হলো প্রধান বিষয়, স্মরণ আর সৃষ্টিচক্রের নলেজ। এই সৃষ্টিচক্রের 84 জন্মকে তো কেউই জানে না, তোমরা বাচ্চারা ছাড়া। বৈরাগ্যও তোমাদের আসবে। তোমরা জানো যে এই মৃত্যুলোকে এখন আর দীর্ঘদিন থাকা যায় না। চলে যাওয়ার আগে পবিত্র হতে হবে। আমাদের এখন জ্ঞানের নয়ন, আমাদের তৃতীয় নয়ন খুলে গেছে। চারিদিকের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই সৃষ্টির পরিবর্তন কত দ্রুত হারে হচ্ছে। আজকে এখানে ভেঙে পড়ছে, তো কালকে ওখানে ভেঙে পড়ছে। আবার বাবা নতুন দুনিয়া স্থাপনও আরেক দিকে করছেন। তো আমাদের এতে ভয় লাগে না। তো বাবা বলছেন যে চলে যাওয়ার আগে পবিত্র হতে হবে। আমরা যেরকম এসেছি এই পৃথিবীতে সেই রকমই ফিরে যেতে হবে। অর্থাৎ আমি বাবার কাছ থেকে, পরমধাম থেকে এসেছি শুদ্ধ পবিত্র ঈশ্বরীয় গুণ নিয়ে। তারপর ড্রেস পরেছি, গয়না পরেছি, মেকআপ লাগিয়েছি, অভিনয় করছি। তো এই সমস্ত মেকআপ, ড্রেস, গয়না সব খুলে রেখে আমি যেমন এসেছিলাম তেমন হয়েই আমাকে ফিরে যেতে হবে। তো আমি পবিত্র এসেছিলাম, আমাকে পবিত্র হয়েই ফিরে যেতে হবে। আমি দৈবী গুণ, ঈশ্বরীয় গুণ নিয়ে এসেছিলাম, আবার আমার দৈবী গুণ, ঈশ্বরীয় গুণ নিয়েই ফিরে যাব। এখানকার কোনো কিছু নিয়ে যাব না। যেমন ছোট শিশু অবস্থায় মানুষ ঈশ্বরীয় সন্তান হয়ে থাকে, বৃদ্ধ হলে আবার ছোট শিশুর মতোই আচরণ করে, তারপর শরীর ত্যাগ করে। তো এটা একটা চক্র, জীবন চক্র। তো যেমন আসবে তেমনই ফিরে যেতে হবে। ঠিক সেই রকম সত্যযুগে দেবী দেবতা ধর্ম নিয়ে আসে। তো সত্যযুগ ছোট শিশু, শ্রীকৃষ্ণ ছোট শিশু হয়ে আসে। কলিযুগের অন্তিমে তো বৃদ্ধ হয়ে কি হয়েছে, ব্রহ্মা হয়ে গেছে। তারপর আবার আচরণ কেমন করছে, সেই ছোট শিশু কৃষ্ণর মতো। কৃষ্ণর মধ্যে যে গুণ নিয়ে এসেছিল সেই গুণগুলো আবার ওই বৃদ্ধ শরীরে সবটাই ফিরিয়ে আনছে। সম্পূর্ণ কৃষ্ণর মতো সমস্ত গুণ যখন প্রাপ্ত হয়ে যায় তখন সেই বৃদ্ধ শরীর ছাড়ে। আমরাও তাই এসেছিলাম, আমাদেরও ঠিক সেরকমই যেমন এসেছিলাম, আবার যাওয়ার সময় ঠিক সেরকমই আমাদেরকে যেতে হবে। তো যেতে গেলে দৈবিক গুণও অবশ্যই প্রয়োজন।
নম্বর অনুসারে তোমরা মালায় গাঁথা হবে। তারপর নম্বর অনুসারে রাজধানীতে আসতে হবে। তারপর নম্বর অনুসারেই তোমরা পূজিত হয়ে থাকো। অনেক দেবতাদের পুজো করা হয়, কত কত নাম রাখা হয়। চণ্ডিকা দেবীরও মেলা হয়। যে রেজিস্টার রাখে না সে সংশোধিত হয় না। সুতরাং বলা হয় এ তো চণ্ডিকা। শোনেও না, মানেও না। এ হলো অসীম জগতের বিষয়। পুরুষার্থ না করলে বাবাও বলবেন এ তো বাবাকেও মানে না, পদাধিকার কম হয়ে যাবে। তাই বাবা বলেন নিজের প্রতি যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। বাবা অমৃতবেলায় এসে কত চেষ্টা করেন স্মরণের যাত্রার জন্য। লক্ষ্য অনেক উচ্চ। নলেজকে তো সস্তা সাবজেক্ট বলা হবে। 84 চক্র স্মরণ করা অনেক বড় বিষয় নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মরণের যাত্রা, যাতে অনেকেই বিফল হয়। এটাই তোমাদের যুদ্ধ। তোমরা স্মরণ করতে বসো, কিন্তু মায়া এসে ফেলে দেয়। নলেজের যুদ্ধের কোনো প্রশ্নই নেই। তো গীতার কথাগুলো আমরা কখনোই মানতে চাইনি। গীতাতে আছে স্থূল জিনিস দিয়ে পুজো করার থেকে নৈবেদ্য ধূপ দীপ দিয়ে পুজো করার থেকে জ্ঞান দিয়ে পুজো করা শ্রেষ্ঠ। জ্ঞানের থেকেও ধ্যান শ্রেষ্ঠ। ধ্যানে অর্থাৎ স্মরণে টাকা পয়সা লাগে না, কোথাও যেতে লাগে না। শুধু শুদ্ধ পবিত্র মন থেকে ঈশ্বর পিতার, পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করতে হবে। তাহলে এত কঠিন কেন? এখানেই কে কেমন ভক্তি করেছে তারই প্রমাণ হয়ে যায়। যে যত শুদ্ধ মনে ভক্তি করে এসেছে সেই এই স্মরণের যাত্রায় খুব সহজে পাশ হয়ে যায়। গীতার প্রত্যেকটি অধ্যায় জ্ঞান দিয়ে বুঝে, আধ্যাত্মিক নলেজ দিয়ে বুঝে জীবনে গ্রহণ করতে হবে। গীতাকে, ভগবানের উচ্চারিত মহাবাক্যকে সফল করতে হবে আমাদেরকেই। বাবা বলছেন স্মরণের যাত্রায় অনেকেই বিফল হয়। এটাই তোমাদের যুদ্ধ। তোমরা স্মরণ করতে বসো, কিন্তু মায়া এসে ফেলে দেয়। নলেজের যুদ্ধের কোনো প্রশ্নই নেই। নলেজ হলো সোর্স অফ ইনকাম। এখানে পবিত্র হতে হয়। সেই জন্য বাবাকে আহ্বান করে বলে পতিত থেকে পাবন করে তোলো। এমন নয় যে এসে পড়াও, বলবে তুমি এসে পবিত্র করে তোলো। সুতরাং এই সব পয়েন্টস বুদ্ধিতে রাখা উচিত। সম্পূর্ণ রাজযোগী হতে হবে। নলেজ তো খুবই সহজ, শুধুমাত্র যুক্তি দিয়ে বোঝাতে হয়। বাচন ভঙ্গিও মিষ্টি হওয়া উচিত। তোমরা এই জ্ঞান প্রাপ্ত করেছ, সেটাও তোমরা তোমাদের কর্মানুসারে বলবে। শুরু থেকেই ভক্তি করেছ, সুতরাং ভালো কর্মই করেছ। সুতরাং শিব বাবাও বসে ভালো করে বোঝান। যত বেশি ভক্তি করেছ শিব বাবাও তত বেশি সন্তুষ্ট হয়েছেন। সুতরাং তোমরাও দ্রুত জ্ঞানকে গ্রহণ করতে পারবে। মহারথীদের বুদ্ধিতে এই সব পয়েন্টস ধারণা হবে। যদি তোমরা লিখে রাখো তবে ভালো পয়েন্টসগুলোকে আলাদা করে রাখতে পারবে, পয়েন্টসের গুরুত্ব বুঝতে পারবে। বাবা সব সময় বলেন ভাষণ দেওয়ার আগে লেখো, তারপর বিচার করো। এইভাবে পরিশ্রম কেউ করে না। সব পয়েন্টস কারো স্মরণে থাকে না। ব্যারিস্টারও পয়েন্টস নোট করে রাখে ডায়েরিতে।
তোমাদের তো খুবই প্রয়োজন, কারণ আমরা স্বয়ং ভগবানের কথা কাদেরকে শোনাতে যাব? যারা ভগবানকে চেনে না তাদেরকে শোনাতে যাব, যারা এইসব কথা কোনো সময় কোথাও কারো কাছে শোনেইনি। আমরাই প্রথমে তাদেরকে শোনাবো। তো প্রতিটি পয়েন্ট অ্যাকুরেট এবং বাবা যেমন যেমন বলেছেন তেমন পাওয়ারফুল হতে হবে, তবেই তাদের তীর লাগবে। তো বাবা বলছেন যে তোমাদের তো বিষয় লিখে তারপর পড়া উচিত, সংশোধন করা উচিত। লেখার পরে পড়লে বোঝা যাবে কোথায় আমার ত্রুটি, তো সেটাকে সংশোধন করে আবার সুন্দর করে নিতে হবে। এইটুকু পরিশ্রম না করলে জাম্প দিতে অসফল হবে। তোমাদের বুদ্ধি চোখ এদিক ওদিক বিভ্রান্ত হয়ে পড়বে। খুব অল্প সংখ্যক আছে যারা সহজভাবে চলে। সার্ভিস ছাড়া তাদের বুদ্ধিতে আর কিছুই থাকে না। মালায় আসতে হলে পরিশ্রম করতে হবে। বাবা তোমাদের উপদেশ দেন এবং সেটা তোমাদের হৃদয় স্পর্শ করে। যে স্মরণ করে না সে নিজেও সেটা জানে। যদিও তোমরা তোমাদের ব্যবসা কাজকর্ম ইত্যাদি করে থাকো, কিন্তু ডায়েরি তো সবসময়ই পকেটে রাখা উচিত নোট করার জন্য। আলস্য করবে, নিজেকে চালাক মনে করবে, মায়াও কিছু কম নয়, চর কষাতে থাকবে। যত তুমি আলস্য রাখবে, নিজেকে চালাক মনে করবে, মায়াও তত চর কষাতে থাকবে। লক্ষ্মীনারায়ণ হওয়া কোনো মাসি বাড়ি যাওয়ার মতো সহজ নয়। বড় রাজধানী স্থাপন হতে চলেছে, কোটিতে কেউ কেউ আসবে। ব্রহ্মা বাবাও অমৃতবেলায় 2টোর সময় উঠে লিখতেন, তারপর পড়াতেন। পয়েন্টস ভুলে গেলে আবারও বসে দেখতেন তোমাদের বোঝানোর জন্য। সুতরাং বোঝা যেত এখনও পর্যন্ত স্মরণের যাত্রা কত দূর হয়েছে, কর্মাতীত অবস্থা কতখানি হয়েছে। অনাবশ্যক কারো প্রশংসা করা উচিত নয়। অনেক পরিশ্রম করতে হয়, কর্মভোগের কষ্টও আছে। বাবাকে তোমাদের স্মরণ করা উচিত। আচ্ছা, এটাই জানবে যে মুরলি ব্রহ্মা বাবা নয়, শিব বাবা বলছেন। বাচ্চাদেরকে সব সময় বোঝান যে শিব বাবাই তোমাদের মুরলি শোনান। কখনো কখনো মাঝে মাঝে এই ব্রহ্মা বাবাও কিছু কিছু কথা বলেন। বাবা তো একেবারে অ্যাকুরেট বলবেন। এনাকে ব্রহ্মা বাবাকে সারাদিন অনেক খেয়াল রাখতে হয়। অনেক বাচ্চার রেসপন্সিবিলিটি রয়েছে। বাচ্চারা নাম রূপের ফাঁদে পড়ে নৈতিক অনিষ্ট করে ফেলে। বাবাকে অনেক বাচ্চাদের খেয়াল রাখতে হয়। বাচ্চাদের জন্য মহল বানাতে হবে, তার ব্যবস্থা করতে হবে। যদিও সবটাই ড্রামা, বাবারও ড্রামা, ব্রহ্মা বাবারও ড্রামা, তোমাদেরও ড্রামা। ড্রামা ছাড়া কোনো জিনিস হতেই পারে না। এই পৃথিবী হলো সৃষ্টির রঙ্গমঞ্চ। এখানে যেই আসবে সেই ড্রেস পরে অভিনয় করবে। পৃথিবীর সব কিছুই ড্রামার এক একটা সিন। প্রতিটি সেকেন্ডে ড্রামা চলতে থাকে। ড্রামাকে স্মরণ করতে গিয়ে তোমরা অস্থির হবে না, অচল অটল দৃঢ় থাকবে। অনেক তুফান আসবে মায়ার। কিছু বাচ্চা আছে যারা সত্যি বলে না, স্বপ্ন অনেক আসবে মায়ারূপে। প্রথমে যাদের আসতো না তাদেরও আসবে। বাবা বুঝতে পারেন বাচ্চাদের উত্তরাধিকার পাওয়ার জন্য স্মরণের পরিশ্রম করতে হয়। কেউ কেউ পুরুষার্থ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। লক্ষ্য অনেক উচ্চ। তোমাদের 21 প্রজন্মকে বিশ্বের মালিক করে তোলেন। সুতরাং পরিশ্রম তো করতেই হবে, তাই না? লাভলি বাবাকে স্মরণ করতে হবে। অন্তরে থাকে বাবা
আমাদের বিশ্বের মালিক করে তোলেন। এমন বাবাকে তো প্রতিটি মুহূর্ত স্মরণ করা উচিত। সবচেয়ে প্রিয় হলেন বাবা, আমাদের বাবা, আমার বাবা, অতি মিষ্টি, প্যারে প্যারে লাডলে বাবা, সব সময়ের সাথী, আমার হাত ধরে রাখা, আমার মাথার উপরে আশীর্বাদ রাখা, প্রতিটি মুহূর্তের সাথী হয়ে থাকা আমার মিষ্টি মিষ্টি অতি প্রিয় বাবা। আমার বাবাকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি প্রণাম। শুক্রিয়া বাবা, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। এই বাবা কামাল করে দেন, বিশ্বের নলেজ প্রদান করেন। বাবা 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 বলে অন্তর্মনে মহিমা করা উচিত। যে স্মরণ করবে তার প্রতি বাবারও আকর্ষণ থাকবে। এখানে আসেই বাবার কাছে রিফ্রেশ হওয়ার জন্য। সুতরাং বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা ফাঁকিবাজি করো না। বাবা দেখেন সবাই সেন্টার থেকে এখানে আসে। বাবা বলেন, আমি ওদের দেখি, জিজ্ঞাসা করি কতটা খুশি অনুভব করতে পেরেছ। বাবা তো বাচ্চাদের কথা ভাবেন, তাই না? মুখ দেখেন বাবার প্রতি কতখানি ভালোবাসা আছে। বাবার সামনে আসে, সুতরাং বাবাও আকৃষ্ট করেন। এখানে বসে বসে সব ভুলে যায়। বাবা ছাড়া আর কিছুই নেই। সম্পূর্ণ দুনিয়াকে ভুলে যেতেই হবে। এই স্থিতি বড় মিষ্টি আর অলৌকিক। বাবার স্মরণে এসে বসলে দু চোখ জলে ভরে যায়। ভক্তি মার্গেও অশ্রু সজল হয়, কিন্তু ভক্তি মার্গ আলাদা, জ্ঞান মার্গ আলাদা। এ হলো প্রকৃত সত্য। সত্য বাবার সাথে প্রকৃত প্রেম, এই বিষয়টি আলাদা। স্বয়ং ভগবানের সাথে প্রেম, স্বয়ং ভগবানের উপস্থিতি অনুভব করা, স্বয়ং ভগবানের সাথে কথা বলা, স্বয়ং ভগবানের সরাসরি প্রেমের অনুভব করা, সুখের অনুভব করা, তার সাথে থেকে শান্তির অনুভব করা, তার উপস্থিতি অনুভব করা। সত্য পিতার সাথে আমি সত্য আত্মারূপী সন্তান, আত্মা পরমাত্মার মিলন। এই যে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা, এই বিষয়টি আলাদা। যারা এই অনুভব করেনি তারা বুঝবে কিভাবে। এখানে তোমরা শিব বাবার কাছে আসো, নিশ্চয় তিনি রথে চড়ে আসেন। শরীরহীন আত্মা তো ওখানে পরমধামে মিলিত হতে পারে। এখানে সবাই শরীরধারী, পরমধামে সবাই নিরাকার জ্যোতিস্বরূপ, তারার মতো। সেখানে আত্মা আত্মা মিলিত হতে পারে, কিন্তু সেখানে কোনো কথা নেই, কোনো সংকল্প নেই, শুধু শান্ত হয়ে থাকা। প্রত্যেকেই শান্ত হয়ে থাকে। পৃথিবীতে সব রকম অনুভব প্রাপ্ত হয়। তো পরমধামে মিলিত হওয়া আলাদা, আর পৃথিবীতে মিলিত হওয়া আলাদা। পৃথিবীতে মিলিত হওয়ার জন্য শরীর চায়, আর আমাদের পিতা সদা পবিত্র, তিনি জন্ম মৃত্যুতে আসেন না। তাহলে তিনি শরীর কোথা থেকে পাবেন? তাকে এই পৃথিবীতে শরীর ধার নিতে হয়। অভিনয় করার জন্য ড্রেস ধার নিতে হয়। কোথায় তিনি ভগবান? তিনি শরীর ধার নিচ্ছেন। আর আমাদের জন্য, প্রত্যেক আত্মার জন্য, প্রত্যেকের আলাদা আলাদা শরীর অর্থাৎ ড্রেস বাবা দিয়ে রেখেছেন। নিজের জন্য ওই ড্রেসটুকুও রাখেননি। এখানে আসার জন্য আবার বাচ্চাদের থেকেই ধার নিচ্ছেন। তো কার থেকে ধার নেবেন? তিনি এই পৃথিবীর যে শ্রেষ্ঠ, তার শরীরই ধার নেন, আর তিনি হলেন শ্রীকৃষ্ণ। তো বাবা বলছেন,
এখানে সবাই শরীরধারী, জানে ইনি বাপ দাদা, সুতরাং বাবাকেই স্মরণ করতে হবে। তো ব্রহ্মা বাবার মধ্যে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মধ্যে শিব বাবা প্রবেশ করেন। তো ব্রহ্মা বাবা হয়ে গেলেন দাদা, শিব বাবা বাবা, তো বাপ দাদা। তাহলে স্মরণ, যদিও শরীরটাকে দেখছি, স্মরণ শিব বাবাকেই করতে হবে। অনেক ভালোবাসার সাথে মহিমা করতে হয় যে বাবা আমাদের কি দিচ্ছেন। তোমরা বাচ্চারা জানো বাবা এসেছেন আমাদের জঙ্গল থেকে নিয়ে যেতে। আমরা কাঁটার জঙ্গলে নোংরার মধ্যে পড়ে রয়েছি, সেখান থেকে বাবা নিয়ে যেতে এসেছেন। মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয়, তাই না? সবার মঙ্গল প্রদানকারী, সবার কল্যাণ হয় একজনই বাবা, সুতরাং তাকেই স্মরণ করা উচিত। মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয়, অর্থাৎ বিষ্ণুর দ্বারাই ভগবান মঙ্গল করেন, সবার মঙ্গল করেন তিনি বিষ্ণুর দ্বারা, তাই তো বিষ্ণু পালনকর্তা। তো বাবা বলছেন আমরাও কেন কারো কল্যাণ করতে পারবো না? আমার বাবা কল্যাণকারী, তাহলে আমি আত্মা, তারই সন্তান, আমিও কল্যাণকারী, আমি কেন কল্যাণ করতে পারবো না? আমি আজকে জানি আমি কে, আমার মধ্যে কি গুণ আছে, তা আমি যার সন্তান তার আচরণই আমার মধ্যে থাকবে। তো কল্যাণকারীর পিতার, সদা কল্যাণকারী পিতার আমি কল্যাণকারী সন্তান। তো বাবা বলছেন নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে, কল্যাণ যদি না করতে পারো তাহলে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। বাবা বলেন স্মরণে সেই শক্তি না থাকলে বাণীতেও আকর্ষণ কম থাকে। এটাও ড্রামা। যদি বাবাকে স্মরণ করতে না পারো তবে তোমার কথাও কেউ শুনবে না, তোমার বাণীতে সেই শক্তি থাকবে না, তো আকর্ষণও কম থাকবে। বাবা বলছেন এখন খুব ভালো করে ধারকে ধারণ করো। তলোয়ারে যেমন ধার থাকে তেমনভাবে ধারকে ধারণ করো। স্মরণের যাত্রা হলো পরিশ্রমের। আমরা আত্মা ভাইদের জ্ঞান প্রদান করি, বাবার পরিচয় দিই, বাবার কাছ থেকে উত্তরাধিকার পেতে হবে। বাবা অনুভব করেন প্রতিটি মুহূর্ত স্মরণ করতে তোমরা ভুলে যাও। বাবা সবাইকেই তার সন্তান মনে করেন, তাই তো বাচ্চা বাচ্চা বলে ডেকে ওঠেন। এই বাবা সবার, কি চমৎকার পাঠ এনার। খুব অল্প সংখ্যক বাচ্চা বোঝে এই শব্দ কার। একমাত্র বাবাই বাচ্চা বাচ্চা বলতে পারেন। বাবা বলেন আমি এসেছি বাচ্চাদের উত্তরাধিকার দিতে। বাবার কাছে আত্মা, প্রতিটি আত্মাই ছোট বাচ্চা, তাই তিনি বাচ্চা বাচ্চা বলে ডাকেন। আমরাও বাবা বাবা বলে ডাকি। বাবা সব কিছুই শুনিয়ে দেন। বাচ্চাদের কাছ থেকে আমাকে কাজ তো নিতে হবে। এই নলেজ খুব বিস্ময়কর এবং মনোরঞ্জক। এই নলেজ অদ্ভুত এবং জটিল। বৈকুণ্ঠের মালিক হওয়ার জন্য নলেজও তো এমনটাই চাই। লৌকিকে আইএস অফিসার হতে, ডাক্তার হতে, ব্যারিস্টার হতে, ইঞ্জিনিয়ার হতে, টিচার হতে গেলে কত পড়াশোনা করতে হয়, কত পরিশ্রম করতে হয়, সম্পূর্ণ দুনিয়াকেই ভুলে যেতে হয়, শুধুমাত্র পড়াশোনাকে নিয়েই আর উদ্দেশ্যকে নিয়েই থাকতে হয়। তো সেটা হলো একটা জন্মের জন্য। আর সর্বশ্রেষ্ঠ পদ, পোস্ট, পজিশান হলো শ্রী নারায়ণ, শ্রী লক্ষ্মীর পোস্ট, লক্ষ্মীর নারায়ণের পদ। এই সর্বোচ্চ পোস্ট পজিশান পেতে গেলে কতটা পরিশ্রম করা উচিত? তাই এই নলেজ, এই পুরুষার্থ করতে একাগ্র মন, এক মন, স্থির মন
চাই। আচ্ছা, প্রত্যেককে বাবাকে স্মরণ করতে হবে, দৈবিগুণ ধারণ করতে হবে। মুখ থেকে কখনো কোনো উল্টো পাল্টা কথা বেরোনো উচিত নয়। ভালোবাসা দিয়ে কাজ করাতে হবে। এখন যে আমরা ধ্যান যোগের অধ্যায়ে রয়েছি, স্মরণের যাত্রার যে পাঠ চলছে, এখানেই সবথেকে বড় পরীক্ষা। মায়া মনের মধ্যে অনেক রকম সংকল্প নিয়ে আসবে, সম্পর্ক সম্বন্ধের মধ্যে এমন পরিস্থিতি আনবে যে উল্টো পাল্টা কথা বলতে আমরা বাধ্য হয়ে যাব। ঠিক এইখানেই আমাদের যুদ্ধ, এইখানেই আমাদের পুরুষার্থ। মায়ার সমস্ত পরিস্থিতি, সমস্ত সংকল্পের ঝড়কে আমরা পরাজিত করে স্মরণের যাত্রায় আমরা টিকে অবশ্যই থাকব। এই যুদ্ধে আমরাই বিজয়ী। বাবা আগেই বলে রেখেছেন যে তোমরা বিজয়ী রত্ন, তোমরা বিজয়ী প্রত্যেক কল্পেই হয়েছ, এই কল্পেও তোমরা হবে। রেজাল্ট আমরা জানি। তাই কোনো ভয় না পেয়ে এই স্মরণের যাত্রায় ব্যর্থ সংকল্পকে আমরা ভস্ম করে শুভ সমর্থ সংকল্পকে আমরা সমর্থ করব, সফল করব, অবশ্যই করব। আগের কল্পেও করেছি, এই কল্পেও আমরাই করব। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, অমৃত বেলায় উঠে একান্তে বসে ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করতে হবে। সুতরাং দুনিয়াকে ভুলে যেতে হবে। 2, বাবার সমান হয়ে সবার কল্যাণকারী হতে হবে। যা কিছু দুর্বলতা ঘাটতি আছে সেগুলোকে দূর করে দিতে হবে। নিজের প্রতি সম্পূর্ণ নজর দিতে হবে। নিজের রেজিস্টার নিজেকেই দেখতে হবে। এরকম পিতা, এরকম মাতা, এরকম বন্ধু, এরকম সখা কখনো কি আমরা পেয়েছি? সবাই তো আমাদের এই পৃথিবীতে এই শিক্ষাই দিয়েছে যে অন্যকে ভালো রাখো, অন্যকে ভালোবাসো, অন্যের জন্য করো। শুধুমাত্র আমাদের সত্য পিতা শিক্ষা দিচ্ছেন যে তুমি নিজের দিকে খেয়াল করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। তুমি ভালো থাকলে তোমার আশেপাশের সবাই এমনিতেই ভালো থাকবে। নিজেকে খারাপ রেখে অন্যের ভালো কখনোই করা যায় না, সেটা হয়ে যায় ছলনা, অভিনয়। তো সত্য পিতা সঠিক শিক্ষা, উচ্চ শিক্ষাই দেন। আর যারা নকল, সত্য নয়, তারা নকল শিক্ষাই দেন। আর আমরা নকল শিক্ষায় শিক্ষিত। তাই নকল শিক্ষার দ্বারা কেউ কারো ভালো করতে পারছি না, উন্নতি করতে পারছি না, সুখ শান্তি দিতে পারছি না। তো সত্য পিতা, আসল পিতার কাছ থেকে সত্য শিক্ষা, সুউচ্চ সঠিক শিক্ষা গ্রহণ করে অন্যকেও সুখী করার সঠিক রাস্তা আমাদেরই বলে দিতে হবে। বরদান। সর্বপ্রাপ্তির খাজানা সমূহকে স্মৃতিস্বরূপ হয়ে কাজে লাগানো সদা সন্তুষ্ট আত্মা ভব। সঙ্গম যুগের বিশেষ বরদান হলো সন্তুষ্টতা, আর সন্তুষ্টতার বীজ হলো সর্বপ্রাপ্তি। অসন্তুষ্টতার বীজ হলো স্থূল বা সূক্ষ্ম অপ্রাপ্তি। ব্রাহ্মণদের গায়ন হলো অপ্রাপ্তি কোনো বস্তু নেই ব্রাহ্মণদের খাজানাতে। সকল বাচ্চাদেরকে এক এর দ্বারা এই রকমই অগাধ খাজানা প্রাপ্ত হয়। এক বাবার দ্বারা সমস্ত খাজানা প্রাপ্ত হয়। কেবল সেই প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে
সকল সময় কাজে লাগাও, অর্থাৎ স্মৃতিস্বরূপ হও। অসীম জগতের প্রাপ্তিগুলিকে লৌকিকে পরিবর্তন করো না, তাহলে সদা সন্তুষ্ট থাকবে। তো অসীম জগতের প্রাপ্তি সেটা পারলৌকিক পিতার কাছ থেকে ব্রহ্মা বাবার মাধ্যমে অলৌকিকভাবে প্রাপ্ত করছি, সেটাকে লৌকিকে পরিবর্তন করে নষ্ট করে ফেলবো না। প্রত্যেকটাকেই আমরা সঠিকভাবে, সঠিক জায়গায়, অলৌকিকভাবে, ফরিস্তা রূপে সেটাকে ব্যবহার করব। স্লোগান: যেখানে নিশ্চয় রয়েছে সেখানে বিজয়ের ভাগ্যরেখা ললাটে অঙ্কিত হয়েই আছে। তো নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনশন্তি। আর আমাদের নিশ্চয় অর্থাৎ বিশ্বাস এবং ভরসা রয়েছে স্বয়ং ভগবান আমার সাথী। তো যার সাথী ভগবান, তার কি ক্ষতি করতে পারে আঁধিয়ার তুফান? আমরা আগের কল্পেও বিজয়ী ছিলাম, এই কল্পেও আমরাই বিজয়ী। আমাদেরই ভাগ্যে বিজয়ের রেখা বাবা এঁকে দিয়েছেন। আমার সৌভাগ্য রেখা টানার কলম বাবা আমার হাতেই দিয়েছেন। তো বিজয়ী তো আমাকে হতেই হবে, বিজয়ী আমি হয়েই রয়েছি। আমি সফলতা মূরত আত্মা, বিজয়ী রত্ন আত্মা, শক্তিশালী আত্মা। ওম শান্তি।